এত স্বাদ কে? এত স্বাদ কে? সরের ঘি। সরের ঘি। সরের ঘি। এই সেই মধুজালি মনে আছে দর্শক? মুড়ি দিয়ে খেয়েছিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা। দিস ইজ মাই বাংলাদেশ প্রোডাক্ট। আশা করছি ওদের সঙ্গে যোগাযোগ করলে একেবারে খাঁটি ভেজাল মুক্ত খাদ্যটি পাবেন। এই সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ের ঠিক এই পাশের রুমটাতে আমার স্টুডিও ছিল। স্টুডিওর জন্ম 12/12/88। এই নিচতলায় কিছুদিন থাকার পরে দোতলায় ঠিক ওই জায়গাতেই এই ফুড ফেরিওয়ালা আজকে দেখতে আসছে। ভিতরে অন্যরকম একটা প্রতিক্রিয়া কাজ করছে যে এই বিল্ডিংয়ে দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে ছিলাম। কেমন আছে বাবা? হ্যাঁ ভালো আছে না? আচ্ছা, সবচাইতে ভালো লাগছে যে আমার স্মৃতি বিজড়িত সেই ফ্ল্যাটটাতেই তোমরা এই প্রতিষ্ঠান করেছো। আপনার মানে প্ল্যানে করা, আপনার প্রতিষ্ঠানে বসে করা। আচ্ছা আচ্ছা, দর্শক এই 5টাতেই আমার গোল্ডেন সময়টা পার হয়েছে। সেই 12ই ডিসেম্বর 1988-তে আমার এই প্রতিষ্ঠান উদ্বোধন হয়। এটি সেই বিল্ডিং, মাশাআল্লাহ। এটা আমি বসি, আমার এটাকে তোমাদের রুম? এটা না, এটা আমাদের রুম। এটা হলো অফিস রুম। আমি বসি এই জায়গাটায়। আর এইখানে আমার স্টুডিওর কাউন্টার ছিল। এটা ছিল কাউন্টার? হ্যাঁ। আচ্ছা, আমরা অবশ্য এটা স্টুডিওই করছি কাকা, মানে আমরা তো টুকিটাকি ভিডিওগুলো করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? হ্যাঁ, এইখানে আমার সেই গোল্ডেন লাইফটা কেটেছে, যেখানে এইখানে আসার পরে আর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ঠিক এই ফ্ল্যাটটাতেই তোমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান স্টার্ট করেছো। একেবারে প্রাণ ভরা দোয়া করছি কাকু, আপনার স্বপ্ন আপনি যেরকম পূরণ করছেন আমরাও স্বপ্ন পূরণ। না, আমার কাছে মনেই হচ্ছে না এটা অন্য কারোর প্রতিষ্ঠান, মনে হচ্ছে যে আমারই প্রতিষ্ঠান। মনে করার তো সুযোগ নেই, কারণ আপনি আমাদের পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি, তাহলে এটা মনে করার সুযোগ নেই। আচ্ছা, আমার পরামর্শ যদি ঠিক মতো মেনে চলো তাহলে আর পিছনে ফিরে তাকানোর সময়ই পাবো না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার মান ধরে রাখার জন্য। কারণ নামটাকে কালকে যখন আমার মেহমানদারিতে তুমি কিছু গিফট নিয়ে গেছো, মশলা, ঘি, তেল, ইতিমধ্যে কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেক সাড়া পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবং বলছে যে আপনার অনেকেই কমেন্ট দেখলাম যে ভাতিজার নাম্বারটা দেন, ভাতিজার সঙ্গে কীভাবে যোগাযোগ করব, ফুড ফেরিওয়ালার পেজ আছে কিনা। আমি কিছুই লিখি নেই, বললাম যে আমি তো এখানে আসি নেই, আগে দেখি তোমাদের কার্যক্রম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি, এরপরে আরও অনেক কিছু আছে। আগে একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি হচ্ছে। ডিজাইনের কাজ হচ্ছে। মাশাআল্লাহ। এখানে তোমাদের কয়জনের কর্মসংস্থান হয়েছে? তোমরা? আমরা মোটামুটি প্রায় 8 জনের মতো আছি। 8 জন? মানে আমার বন্ধু সহ আমরা 8 জনের মতো আছি। মাশাআল্লাহ। আর তোমরা মেইন কয়জন? মেইন আমরা 2 জন, মানে 2 বন্ধু মিলে আর কি। তোমরা 2 জন? সুমন, রাসেল, এবং তোমাদের সাথে কাজ করছে আরো 5-6 জন? 6 জন আছে। টোটালি 8 জন। 8 জনের কর্মসংস্থান হয়েছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কি হচ্ছে জানতে চাই। আচ্ছা, এখানে আমাদের এই ছেলেটা এডিটিং এর কাজ করে, যে ভিডিওগুলো করা হয় প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্ট। আচ্ছা, তোমাদের পেজের জন্য? পেজের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশাপাশি ও আছে হচ্ছে আপনার কল সেন্টারে কাজ করে, অর্থাৎ ওয়েবসাইটে কেউ অর্ডার দিলে পরে তাকে ফোন দেওয়া বা ওনার মেসেজে যদি কেউ ফোন দেয় সেই বিষয়ে ও কথা বলে আর কি। আচ্ছা আচ্ছা। পাশাপাশি এ ছেলেও আছে, এও একই কাজই করে। আপনার ওই অর্ডারের যেটা মানে কেউ যদি অর্ডার দেয় তখন ওই অর্ডারগুলো ওখান থেকে ও লেখে এবং অর্ডারটা ফোন দিয়ে কনফার্ম করে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই যে এরকম আছে, যখন কেউ অর্ডার দেয় অর্ডারটা কনফার্ম করার, ফোন দিয়ে কনফার্ম করার পরে দেন এখানে লেখা হয়। তো এরকম লেখার পরে তখন যখন এটা লেখা শেষ হয়ে যায় তখন বলে দেয়, ওখান থেকে প্রিন্টিংয়ে দিয়ে দেয়, ওখান থেকে প্রিন্ট বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো এইটা আবার পরবর্তীতে যে প্যাকেজিংয়ের দায়িত্বে আছে উনি এগুলো নিয়ে ওই ঠিকানায় কী কী পণ্য আছে সেই পণ্যগুলো অনুসারে উনি প্যাকেজ। আচ্ছা, এখন তোমার কাছে জানতে চাচ্ছি, হয়তো এই মাত্র একজন যেভাবে হোক তোমাদের সঙ্গে যোগাযোগ করে একটা প্রোডাক্টের কথা বললেন, সেই অর্ডার নেওয়ার থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত সময়টা কত? সারা বাংলাদেশে আপনার ঢাকার ভিতরে আপনার 3 দিনের ভিতরে, ঢাকার বাইরে 5 দিনের ভিতরে। অর্থাৎ মালটা তো শেষগুলো থেকেই চলে যাবে। জি জি। হ্যাঁ, এখন হয়তো চট্টগ্রাম আছে, সিলেট আছে, ওখানে একটু বিলম্ব হতে পারে। জি জি। আচ্ছা আচ্ছা। এখন আমাকে একটু দেখাও তোমাদের প্রোডাক্ট কী কী।
ঘির গ্যালারিটা করছি যে আমাদের আউটলেট বা আমরা যে প্রতিষ্ঠানে আছি যে একজন মানুষ আসলে দেখতে পারে তার জন্য হলো এটা হলো আমাদের একদম সরের যে ঘিটা আপনাকে কালকে দিয়েছিলাম অর্থাৎ কালকে খিচুড়ি দিয়ে খাওয়ালে জি 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 এত চমৎকার হয়েছে মাশাআল্লাহ আমাদের সরের ঘি ফুড ফেরিওয়ালা সরের ঘি দানাদার খাঁটি গাওয়া ঘি মাশাআল্লাহ। আর কি একটু দেখাও। এইটা হলো আমাদের ক্রিমের ঘিটা করছি, নতুন করছি এটা ক্রিমের ঘি, কারণ অনেকেই কম দামে ঘি খেতে চায়। আসলে সরের ঘিটা তো কম দামে করে দেওয়া যায় না, এই জন্য একটু আমরা ক্রিমের ঘির ব্যবস্থাও রাখছি। এটা তো ভালো, হ্যাঁ এটা ভালো, কিন্তু মানে ক্রিম থেকে একটু সাশ্রয় করা যায়, কিন্তু দামটা একটু কমানো যায়, কিন্তু কোয়ালিটি ভালো। কোয়ালিটি আমরা এটা আমরা নিজেরাই তত্ত্বাবধানে করে নিচ্ছি। আর হলো আমাদের এখানে হলো আমাদের গুড় আনছি কালকেই, গুড়টা প্রথম জলের প্রথম গুড়টা কালকে আসছে। কোথা থেকে আনছো? এটা আমরা নাটোর থেকে করছি। নাটোর থেকে না? এটা খুলি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আপনাকে খাওয়া দেখাবো একটু, এরপরে খাওয়াবো। অবশ্যই খাওয়াবো, আগে দেখায় নেই, পরে স্বাদগুলো নিতে হবে। শোনো, বেশ কয়েক বছর হলো কাজ করছি তো, ওই সেন্টেই মোটামুটি বুঝি। হ্যাঁ, যেমন মাঝে মধ্যে টিউবওয়েল সাবমার্সিবল পাম্প দেই, তো ওই মিস্ত্রিরা যখন বোরিং করার পরে কিন্তু আমি সরাসরি বালু এরকম টেস্ট করে আমি দেখতে পারি, বুঝতে পারি কেমন করে যে এখানে কতটুকু আয়রন আছে। বিচক্ষণ ব্যক্তির বেশি সময় লাগে না। না ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি এইটা করছি বাবা আপনার হলো মধুজালি। এই সেই মধুজালি মনে আছে দর্শক? মুড়ি দিয়ে খেয়েছিলাম মধুজালি। ঠিক আছে, এখন আর আমাকে কষ্ট করে সেই রাত 3টের সময় সেই গাছের নিচে যেতে হবে না। আমার ভাতি যেত, এরা তো আমার কাছে মিথ্যা বলবে না। আপনাকে অবশ্যই মিথ্যা তো দূরের কথা, আপনার মানে বলতে গেলে আপনি আমাদের কিউসি না, কিউসি মানে কি? আপনাকে পরীক্ষা করাবো। তারপর আমার সবচাইতে খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে কোনো কিছু বলার আগে, ভিডিও করার আগে টেস্ট করি। এই যেমন গুড় নিয়ে কথা বলবো, আগে গুড় টেস্ট করব। সরিষার তেল, সেটা আমার মেহমানদের রান্নাতে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। ঘি তো বলা বাহুল্য। এখন আমি দেখব মধুজালিটা কেমন। বিসমিল্লাহ। তুমি কি তোমার কোনো প্রতিনিধির কাছে বসা রাখছিলে? আমি নিজে বসেছিলাম, নাহলে তো এই ফ্লেভার বা এই টেস্ট পাওয়ার কথা না। আমি নিজে বসে থাকছি এবং আমার প্রতিনিধি একটা ওখানে রুম নিয়ে দিছি, ওখানে থেকে করে নি। এবার এই যে দানাটা একটু ভালো করে দেখি, বাহ কি চমৎকার দানা। অনেকেই আমাকে বলেন, মানিক ভাই একা একা যায় গুড় খেয়ে আসলেন, আমাদের জন্য নিয়ে আসেন। আসলে আমি পারি না ভাই, কয়জনকে পাঠায় দেবো। তবে এখন থেকে আমার ভাতিজা আমাকে বাঁচালো, আলহামদুলিল্লাহ। অনুমতি দেওয়া, নাহলে চোখ পড়বে না, পেট খারাপ হবে। কিন্তু ও তুমি আসো তো না, তুমি তো ভালো করে জানো প্রত্যেকটি খাবার আগে আমি টেস্ট করি, তারপরে খাওয়াই। তুমি তো আমার প্রাণের বন্ধু, সারা পৃথিবীর মানুষ জানে। টেস্ট করে যদি কোনো সমস্যা সেটা আমার হোক, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। হ্যাঁ, এখন খাও, দেখো কি টেস্ট, অসাধারণ টেস্ট। আমার পাওয়া এইটুকুই যে আমি যা চেষ্টা করছি, আপনি বলছিলেন আমি সেগুলো চেষ্টা করছি, আপনার ভালো লাগছে। আমার চেষ্টাটা সফল হচ্ছে ইনশাআল্লাহ। চমৎকার ফ্লেভার। জাকির, এত স্বাদ ঠিক আছে, তাহলে ঝটপট উঠো, এখন ওই পাশটায় যা দেখি। জি চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মশলা, হ্যাঁ যাবতীয় মশলা আছে। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হলো মরিচের গুঁড়া 400 গ্রাম। মাশাআল্লাহ। আর এটা হলো মরিচের গুঁড়া 200 গ্রাম। 200 গ্রাম, জি। আচ্ছা, আর কি কি আছে দেখি? ধনিয়ার গুঁড়া 400 গ্রাম। ধনিয়ার গুঁড়া 400 গ্রাম। এটা ধনিয়ার গুঁড়া
200 গ্রাম, মানে সব সাইজটাই থাকবে না, এটা দরকার আসলে, কারণ এক একজন একটু কম বেশি তো নেবেই। এক একটা পরিমাণ। এটা হলো বাজান আপনার হলুদের গুঁড়া 400 200 আর একটা বিষয়টা তোমাকে থ্যাঙ্কস না জানালেই নয়, যে এই যে কৌটাটা এবং এই ডিজাইনটা মানে এতই চমৎকার, মানে এক কথায় শিক্ষিত পোলাপনের যা কাজ, এরা সবসময় টিপে টিপে কাজ করে। একটা জিনিস শিখেছি বাজান আপনার এই পেশায় আসার পরে, যে ভালো জিনিস ভালো জায়গায় রাখতে হয়। জি 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 জি, অবশ্যই অবশ্যই। জিরার গুঁড়োটা আমাদের ফ্যামিলিতে কম লাগে, সেহেতু ফ্যামিলির প্যাকটা হলো 200 গ্রাম আর আমাদের হলো 100 গ্রাম। ছোট ফ্যামিলি যারা নেবে, ছোট ফ্যামিলি প্যাকেট, মানে যারা ছোট ফ্যামিলি নেবে তাদের জন্য। এখানে কি কি আছে? এখানে আছে হলুদের গুঁড়া, এটা আছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলো ধনিয়ার গুঁড়ো। এটা হলো ছোট ফ্যামিলির জন্য। না ঠিক আছে। এটা হলো আমাদের কম্বো ফুল ফ্যামিলির জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো এমনই একটা প্রোডাক্ট, এটা 400 গ্রাম। প্রতিটি বাড়িতেই কিন্তু এগুলো লাগে। মানুষ তো আসলে ভেজাল মুক্ত খাবার খোঁজে কিন্তু পায় না। এটা হলো ধনিয়া, এটা হলো মরিচের গুঁড়া, আমাদের কিন্তু একদম দেশি মরিচ, যেটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। আচ্ছা, আর ওই পাশটায় কি? এই পাশটায় আছে হলো সেই খাঁটি সরিষার তেল। আমাদের সেদিন যে আপনি খেয়েছিলেন সেই তেলটাই। খিচুড়ি আর গোস্ত মানে টেস্টই চেঞ্জ করে ফেলছে সেদিন। এখানে কতটুকু আছে? এটা 1 কেজি। 1 কেজি। এটা হলো আমাদের কি চমৎকার একটা বোতল, খুব সুন্দর। এটা হলো আমাদের 2 কেজি, 2 লিটার। এটা লিটার মাপ? হ্যাঁ, লিটার। সুন্দর সুন্দর। আরো আছে আপনার, এইটা হলো 5 কেজি। 5 কেজি মানে 5 লিটার। 5 লিটার। আচ্ছা বাবা, তোমার কাছ থেকে কিন্তু আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে খাঁটি মধু। খাঁটি মধুটা আমরা ইতিপূর্বে করেছি, শুধু চাক কাটাটা করেছিলাম প্রথমে, যে চাক থেকে যেটা আহরণ করা যায়, ওই মধুটা আমরা আমাদের পেজে আপাতত দেওয়া আছে প্রি অর্ডার সিস্টেম, মানে ওইটা তো সবসময় পাওয়া যায় না। তো আমরা সুন্দরবনে কথা বলেছি, আপনাকে খাঁটি মধু এনে দেব। মধু কিন্তু বেশ কয়েকটা আছে, যেমন আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ সরিষা চাষ হয়, সেখান থেকে তুমি সরিষা ফুলের মধুটা সংগ্রহ করবা। এরপরে দিনাজপুরে লিচু ফলির যেটা মধু সেটা সংগ্রহ করবা। এরপরে কালো জিরার মধু, আর বিশেষ করে সুন্দরবনের মধু। তোমাদের যদি কোনো পরিচিত নাও থাকে আমাকে বলবা, কারণ আমাকে মোটামুটি সবাই চেনে আর কি। ওইখানে এর আগে একটা ভিডিও করতে গেছিলাম, একজন জোর করেই আমাকে 1 ক্যান মধু দিছে। আমি বললাম নেবো না। কেন নেবেন না? এটা আমার নিজে হাতে, এটা কাটা সুন্দরবন থেকে, আমি আপনাকে দিচ্ছি, আপনি নেবেন না কেন? প্রেশার দিয়ে আমাকে দিছে। তাহলে এবার আমি এগুলো সব রেডি করে এইটা তাইলে তোমার এখানে বর্তমানে আছে, এটা হলো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ঘি হলো 2 রকম, সরের এবং ক্রিম, আর হলো আপনার খাঁটি সরিষার তেল। আরেকটা মিস করলা, খেজুরের গুড়। আর এবার নতুন আসছে খেজুরের গুড়টা কয়টা কোয়ালিটি? একটা দেখলাম দানা, একটা হচ্ছে মধুজালি। একটা দানা, একটা মধুজালি, একটা পাটালি আসবে। পাটালিটা এখনো পাইনি, কারণ প্রথম রসটা যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা মধুজালি আর হলো আপনার ঝোলাটা এনেছি। আগামী শনি রবিবারের মধ্যে পাটালি চলে আসবে। মাশাআল্লাহ, অবশ্যই এটা আনবা। আর এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করবে, সেটা হচ্ছে মধু। চাইলে কিন্তু আর টেনশন নাই, মধুটা আপনার মাধ্যম দিয়ে অবশ্যই নিয়ে আসবো। আমি সোর্সটা দিতে পারি, সোর্সটা আপনার কাছ থেকে আমার রেফারেন্স দিবা, আপনার রেফারেন্স দিয়ে আমি কালেক্ট করব, তাইলে হয়তো ভেজালটা দেবে না ইনশাআল্লাহ। তো আমি সবগুলাই নিজে কিনছি, নিজে পরিষ্কার করছি, নিজে ধুচ্ছি এবং নিজে থেকে সেটাকে প্রসেস করে এবং সুন্দর একটা জার করারও চেষ্টা করেছি, যেন যেহেতু আমার ভালো লাগছে তোমার এই ডিজাইনগুলো, এই যে প্যাকিংগুলো একেবারে মানসম্মত। এটা দরকার আছে, কারণ এইটা আমি বিশ্বাস করি তোমার এখান থেকে অনেক মানে বাইরের অনেক দেশে যাবে, ইউরোপ কান্ট্রিতে যাবে ইনশাআল্লাহ। কারণ ওইখানে গেলে যেন বাংলাদেশের একটা প্যাকিং সেটা দেখেও মানুষকে বলতে পারে দিস ইজ মাই বাংলাদেশ প্রোডাক্ট। হ্যাঁ, ওরা যেন একটু গর্ব করতে পারে। আর যদি একেবারে লসিমন টাইপের প্যাকেট হয় তাহলে কিন্তু একটা আমাদের দেশের ইজ্জত বলে কথা। তো যাই হোক, আরেকটি বিষয় কিন্তু জানা দরকার আমার, এই যেহেতু পণ্য খাদ্য সামগ্রী বিএসটিআই করা দরকার, এটা আবেদন করা হয়েছে।
অ্যাপ্লিকেশন করছো? জি জি। ফুড অফিসারকে জানিয়েছি, ফুড অফিসার এসেছিলেন, উনি এসে আরও আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন এবং কিভাবে বিএসটিআই আমরা দ্রুত পেতে পারি সেই ব্যাপারে অনেক সহযোগিতা উনি করছেন আমাদের। ওটা কিন্তু দ্রুত করতে হয় বাবা। জি। তো দর্শক, এই যে রাসেল এবং সুমন, এই দুজন আমার অত্যন্ত স্নেহের ভাতিজা। এদেরকে বেশ আগে পরামর্শ দেয়াতে তারা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জে আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণ গরু পালন হয়, ওখান থেকে দুধ সংগ্রহ করে নিজেরা দাঁড়িয়ে থেকে ঘিটা তৈরি করেছে। পাশাপাশি আমাদের এলাকার সরিষা কিন্তু বাম্পার ফলন হয়, সেটি অনেকেই জানেন। আমি ওদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা দাঁড়িয়ে থেকে কাঠের ঘানিতে ভাঙিয়ে ওই তেলটা আগে আমাকে দেখাবা, এবং দেখিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এবং আপনাদের ইনশিওর করতে চাই যে এখানের প্রত্যেকটি প্রোডাক্ট সবগুলোই একেবারে ভেজাল মুক্ত পাবেন। কোনো ধরনের কোনো পরীক্ষায় যদি কোনো সমস্যা পান সরাসরি আমাকে ফোন দেবেন, ঠিক এইখানে এসে দাঁড়িয়ে থেকে আমি বিপক্ষে কথা বলে একবার শেষ করে দেবো। আমি এই ভিডিওটি বানাচ্ছি টোটালি এই ভিতর থেকে, কারণ এই প্রতিষ্ঠান অর্থাৎ এই বিল্ডিং, এই রুমটাতেই আমার গোল্ডেন লাইফ কেটেছে, এইখানে আমার ফটো স্টুডিও ছিল। তারা ঠিক এইখানে আসছে মানে আমার প্রাণ ভরা ভালোবাসা তারা পাচ্ছে এবং পাবে। আর আমি চাই শুধু দেশ কেন, দেশের বাইরের অনেকেই আছে, আমার অনেক ভাই আছে, আপু আছে, আমাকে বলে মানিক ভাই একটু ঘির ব্যবস্থা করা যায় না খাঁটি। অনেকে সরিষার তেল খোঁজে। আশা করছি ওদের সঙ্গে যোগাযোগ করলে একেবারে খাঁটি ভেজাল মুক্ত খাদ্যটি পাবেন। কোনো ধরনের সমস্যা হলে আমি তো আছি। আচ্ছা, এখন তোমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি তোমাদের পেজ, এটা একটু জানাই দাও আমার দর্শকদের। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানাটা হলো www.foodferiala.com, এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আপনি সরাসরি কল করতে পারবেন অথবা মেসেজ করতে পারবেন। তো সেই নাম্বারটা হলো 01917410101 নাম্বার। এছাড়াও আপনি পেজে সরাসরি আপনারা মেসেজ করতে পারবেন ফুডফেরিয়ালাতে। আচ্ছা, ঠিক আছে। এরপরে তোমাদের নাম্বারটা ওই যে স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে কল করবে। তবে শর্ত একটাই, আমার জন্য মানে ঘাটতি না যায়। তো দোয়া রইল তোমাদের জন্য। তো দর্শক, আমি সব সময় ভাবি আমাদের দেশের এরকম উদীয়মান যারা যুবক আছে তারা কর্মের মধ্যে থাক। একটা কথাই আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। আমি চেষ্টা করে যাচ্ছি এদেরকে কাজে লাগানো, যাতে কাজের মধ্যে থাকলে ওরা ভালো থাকে। সমাজের যত অন্যায় অপকর্ম আছে এগুলো কিন্তু উঠতি বয়সের এই কিশোর যুবকরাই করে থাকে। আবার দেশ পরিবর্তন, দেশের ভালো ভালো কাজ তাদের দ্বারাই সম্ভব হচ্ছে। আমরা তো ব্যাকডেটেড হয়ে গেছি। আমাদের পরামর্শ নিয়ে এরকম তরুণ উদ্যোক্তারা যদি পজিটিভ কাজে এগিয়ে আসে, তাহলে সত্যিকার অর্থেই আমাদের এই বাংলাদেশ একসময় সোনায় সোনায় ভরে উঠবে। এই শুভকামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।